বর্ষাকালে নানান রকম সবজির মধ্যে এই চাল কুমড়োটা হলো একটা অন্যতম সবজি। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এই বর্ষা সিজনে চাল কুমড়োটা পাওয়া যায়, তো আমরা কিন্তু নানান রকমভাবে চাল কুমড়োর রেসিপি তৈরি করে থাকি। তো আমি আজ এই সহজ পদ্ধতিটি তোমাদের সাথে শেয়ার করছি, গাছ থেকে পেড়ে আনা কচি চাল কুমড়ো দিয়ে। আর এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়, খুব অসাধারণ হয় খেতে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি, নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটি গাছ থেকে কচি চাল কুমড়ো পেড়ে এনেছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে। আর এবার গ্যাসে একটি কড়া চাপিয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। তো কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার চাল কুমড়োটার সাথে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চাল কুমড়া আমরা কিন্তু নানান রকম রেসিপি খেয়ে থাকি, আর একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না। তো এটি একটি অন্য ধরনের রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায়, খেতে অসাধারণ লাগে। তো এবার চাল কুমড়োটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা সরিয়ে মাঝে মধ্যে এভাবে কিন্তু নাড়াচাড়া করে দেব, তাহলে কি হবে, দুপিটি কিন্তু সব দিক ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভাজিও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এভাবে চাল কুমড়োটা কিন্তু লাল লাল করে ভাজি করে নিয়েছি। তো লাল লাল করে খুব সুন্দর হয়েছে কিন্তু ভাজিটা। এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি চাল কুমড়োটা তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়েছি, বেশি তেল দিইনি। আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এবার একটু লাল করে ভাজি করে নেব। একটু লাল করে ভাজি করে নেব। পেঁয়াজটা এদিকে লাল হতে থাক, আর এদিকে দেখো চাল কুমড়োটা যে আমি নামিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তো লঙ্কাটা তোমরা কম বেশি দিতে পারো। দিয়ে দিলাম সর্ষে বাটা, এটা যে হলুদ যে সর্ষেটা হয় সেই সর্ষেটা আমি বেটে নিয়েছি, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিয়েছি লাল লঙ্কা মরিচের গুঁড়ো। তো এই রেসিপিটাতে একটু ঝাল হলে ভালোই হয়, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারো। আর কোনো মশলা দেব না বন্ধুরা, এই রেসিপিটাতে এভাবেই কিন্তু দারুণ লাগে খেতে। আর এবার সব মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এবার লাল করে ভাজা পেঁয়াজটার মধ্যে আমি মেখে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। আর খুব অল্প উপকরণ এবং খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয় চটজলদি। তো অবশ্যই কিন্তু সেটা খেতে দারুণ হয়। বেশি মশলাওয়ালা সবজির থেকেও আমার মনে হয় এই রেসিপিটা অসম্ভব ভারী স্বাদ হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই সিম্পল রেসিপিটা। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালো করে এবার ভাজি করে নেব, যাতে করে আমি যে সর্ষে বাটাটা দিলাম সেটাও যাতে ভালো করে ভাজি হয়ে যায়, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি বারবার নাড়াচাড়া করে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাল কুমড়োটা ভাজি হয়ে গেছে। খুব সাধারণভাবে দেখলে তোমরা, খুব সাধারণভাবে খুব অল্প উপকরণ দিয়ে চাল কুমড়োটা আমি ভাজি করে নিলাম। এইভাবে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়া একবার ভাজি করে দেখো বন্ধুরা, দারুণ লাগে। তো বন্ধুরা, চাল কুমড়ো ভাজিটা আমার খুব রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর খেতে অসম্ভব স্বাদ হয়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর চ্যানেলটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব